এভাবে ওয়ার্ল্ডের 3-4 বার ভিজাই দিই। ভিজাইলে কি কাম হইব? যে ঠেডা মারা রই। আসসালামু আলাইকুম। আনারস নিলাম, বাচ্চারা জ্বর, আমার নিজেরও জ্বর। আনারস নিছি আর ডাব নিছি। এই রুচিকর খাবার নিতে হইব, কারণ যে প্রচন্ড রোদ, কারণ আমার ছাদে বেশি রোদ, বেশি জায়গা মেলা, তাই ডাবও কিনছি, আনারস আর দুই একটা জিনিস কিনতে হবে। একটু দেখি আর কি পাওয়া যায়। বাচ্চা সহকারে সবাই মোটামুটি অসুস্থ, জ্বর ঠান্ডা। আর ছেলে তো আয়া শুরু করে দিছে, ছেলেরে তরমুজ খাওয়াই নেই, এন খাওয়াই নেই, তেন খাওয়াই নেই, ফলবাগ। তো ছেলের জন্য তরমুজ, মেয়ের জন্য আনারস, মালটা আর ডাব। তো যে গরম আমার বাসা, মারাত্মক ভয়ানক গরম। তো একটু ছাদে গিয়া পানি ছাড়ুন, চলেন আপনারা। পানি ছাড়ি যে জানারে একটু অফ কর, পানি ছাড়ি ছাদও যাই, যাই আপনার ঘরে দেখাই যে রোদের তাপ। আমার নিজেও আজকে খুব জ্বর, অসুস্থ, দেখতে পাচ্ছেন রোদের কি তাপ। রোদ পুরা একটা, আর আমার বাসাটা শালার রোদ চারিদিকে লাগে। আর বাতাস যখন শুরু হয় একটু বাতাস লাগে না, একটু বাতাস লাগে না। রোদ একবারে চারিদিকে বাপডা হয়, বাপডা আনের সময় রোদ বাপডা হয়, কিন্তু মানে বাতাসের সময় এই শালার বাতাস লাগে না। মানে গ্রিল মেয়েদের ফাও দিতে পারতাছি না সিঁড়ি, এমন মাত্রা রোদ। তো একটু পাইন দেবো, পাইন দিয়া লই, তারপরে বাকি কথা বলতেছি। ফাইনটা চাচ্ছি, ফাইনটা শুদ্ধ ভয়াবহ, ভয়াবহ গরম, মনে হয় যে ফাট তুলাই রাখছে কি বুঝতেছেন। এইসব ফলিটিং টলিটিং এই রোদের তাপে কিচ্ছু আসে যায়। হুম, ওই বাড়িতে একটু শান্তিতে হ্যাঁ, ওরা তো গাছপালা আছে, এই বাড়িতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তো আমি পাইনটা দিচ্ছি, পাইনটা দিয়ে লই, তারপরে আল্লাহ আল্লাহ যদি মাপ না করে, একটু আল্লাহ যদি বৃষ্টি বাদল দিত একটু, তাহলে একটু শান্তি হইতো। এই গরমে টিয়াস অবস্থা খারাপ হয়ে যাইতেছে। একটু পানি মেরে লই। এভাবে ওয়ার্ল্ডের 3-4 বার ভিজাই দিই। ভিজাইলে কি কাম হইব? এই ঠেডা মারা রোদ, ঠেডা মারা রোদ ওয়াল ভিজাইলে কি লাভ আছে? কোনো লাভ আছে? আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি বৃষ্টি না দেয়, এই হলো অবস্থা। আল্লাহ জানে তবে আল্লাহ এই আজাব থেকে মাফ করবো আমাদের, জানি না। তো কোনো ব্যবস্থা, উপায় ব্যবস্থা নাই, অবস্থা খুব খারাপ। ফুলা হচ্ছে আজকে কি ময়লা আয় নাই, ময়লা নিতে হয়। তো বাচ্চারা ডাব কেটে দিই, এরা আগে ডাব খাইব, এরপরে পরে আনারস খাইব না। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।